প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন রিমাল। উপকূলে আঘাত হানতে পারে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবারও বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবারও বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। এছাড়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, আমি আবারও বলছি 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 380 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা অথবা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড, পশ্চিমবঙ্গ, খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আরও বেশি শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের সাংবাদিকদের ব্রিফকালে এই কথা জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড, পশ্চিমবঙ্গ এবং খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা জোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পূর্বের কোন সাইক্লোন দেখা গেছে যে 50 থেকে 60 কিলোমিটার গতিতে অগ্রসর হয়ে ল্যান্ড অতিক্রম করছে, সেইটা এই ক্ষেত্রে এখনো এরকম কোনো লক্ষণ আমরা দেখছি না। এই মুহূর্তে আবহাওয়া অফিসে রয়েছেন আমাদের রিপোর্টার আরিফিন মাসুদ, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাসুদ, আবহাওয়া অফিস এই মুহূর্তে কি খবর জানাচ্ছে? উপকূল থেকে ঘূর্ণিঝড় এখন কতটা দূরে রয়েছে? কতক্ষণ নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে? আপনি যেমনটি বলছিলেন যে আবহাওয়া অফিসের সর্বশেষ যে ব্রিফ করেছে সংবাদ কর্মীদের, সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে আজ বিকেল 3টা থেকে মূলত প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ বাংলাদেশের উপকূলের সীমানায় কিন্তু আঘাত হানতে শুরু করবে এবং সন্ধ্যার সময় থেকে এই প্রবল ঘূর্ণিঝড় রিমাল কিন্তু তার মূল যে কেন্দ্রস্থল রয়েছে সেই কেন্দ্রস্থল নিয়ে উপকূলের উঠবে বা উপকূলে আঘাত হানতে শুরু করবে। এবং একটু আগেও আপনার মাধ্যমে আমাদের দর্শকরা জানছিলেন যে এই মুহূর্তে কিন্তু প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল এবং
তার যে সেন্টার অর্থাৎ কেন্দ্রবিন্দুতে 40 কিলোমিটার ব্যাসার্ধ দিয়ে তার যে শক্তি সঞ্চয়ের যে জায়গাটি সেখানে কিন্তু 64 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ এই মুহূর্তে রয়েছে 90 কিলোমিটার থেকে 120 কিলোমিটার এবং এই গতিবেগটা নিয়েই কিন্তু এই প্রবল ঘূর্ণিঝড় রিমল কিন্তু ডাঙায় উঠবে অর্থাৎ উপকূলে উঠবে, লোকালয়ে উঠবে এবং এ কারণে কিন্তু আবহাওয়া অফিস থেকে বারবার আমাদের যে বিষয়টি জানানো হচ্ছে তারা কিন্তু এটাকে এই রিমল যে তাণ্ডব চালাবে তার গতি এবং তার শক্তি কিন্তু সেটা বলে দিচ্ছে এমন আশঙ্কা কিন্তু তারা করছেন এবং একই সঙ্গে কিন্তু জলোচ্ছ্বাসের যে জায়গাটি সেটি কিন্তু ক্রমশই আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি একটু আগেই সমুদ্রের পৃষ্ঠ অর্থাৎ সমুদ্রে পানির উচ্চতা কিন্তু ক্রমশই বাড়ছে এবং সেটি 3 থেকে 4 ফিট পর্যন্ত কিন্তু উচ্চতার জলোচ্ছ্বাস এখন শুরু হয়ে গেছে এবং এটি কিন্তু যখন এই রিমেল অতিক্রম করবে আমাদের উপকূল তখন কিন্তু এর উচ্চতা পৌঁছে যেতে পারে 8 থেকে 10 ফিট পর্যন্ত যদি সেটা ভাটার সময় সেটি হয়। তবে জোয়ার যদি পড়ে যায় সেখানে কিন্তু এই জলোচ্ছ্বাসের উচ্চতার পরিমাণটা কিন্তু আরও বাড়বে, সে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা সেখানে বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা কিন্তু মনে করছেন এবং এর পাশাপাশি কিন্তু বৃষ্টির যেটা অর্থাৎ অতি এবং ভারী বৃষ্টির আশঙ্কাও তারা করছেন, যেটা নাকি তারা বলছেন যে এই রিমেল চলে যাওয়ার পর মূলত এই বৃষ্টির প্রভাবটা শুরু হবে। আসছে যে রাতে সেই রাতের ভোর রাত থেকে আগামীকাল 27 মে পুরোটা দিন জুড়ে কিন্তু দেশ জুড়ে এই বৃষ্টির আশঙ্কা তারা করছেন। এর সঙ্গে আপনাকে একটু জানিয়ে রাখি যেহেতু উপকূলীয় 14টি জেলার এ সকল নদী পথেও কিন্তু নৌযানগুলো চলাচল বন্ধ রয়েছে এবং ঢাকার সদরঘাট থেকেও কিন্তু সকল ধরনের নৌযান পরিচালনা বন্ধ রাখা হয়েছে এই প্রবল ঘূর্ণিঝড় রিমেলের কারণে। তাই আমাদের তারা অর্থাৎ আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে যে যারা নাকি এখনো তাদের বাসস্থানে রয়েছেন বিশেষ করে উপকূলীয় অঞ্চলে তাদেরকে অবশ্যই বিকেল 3টার মধ্যে কিন্তু অবশ্যই আশ্রয় কেন্দ্রে উঠে যেতে হবে, কেননা রিমেলের সেই অগ্রভাগের কিছুটা প্রভাব কিন্তু ইতোমধ্যেই উপকূলীয় অঞ্চলগুলোতে পড়তে শুরু করেছে, যে কারণে বাতাসের গতিবেগ যেমন বাড়ছে একই সঙ্গে কিন্তু ঢেউয়ের উচ্চতাও বাড়ছে এবং বৃষ্টির পরিমাণটাও কিন্তু বাড়ছে। নিসা, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য। আরিফিন মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আরিফিন মাসুদ। প্রবল ঘূর্ণিঝড় রিমালের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের প্রায় অর্ধেক মানুষকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। আজ আবহাওয়া অধিদপ্তর বিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সকল প্রস্তুতি রয়েছে তার মন্ত্রণালয়ের। তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ খাদ্য ও বিশুদ্ধ পানি সহ মজুদ রাখা হয়েছে নগদ টাকা। এছাড়াও 80,000 স্বেচ্ছাসেবী কর্মী উপকূলীয় অঞ্চলে কাজ করছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। কোনোভাবে আপনারা বাসায় থাকার কোনো সুযোগ নাই। এক্ষুনি এই মুহূর্তে কাল বিলম্ব না করে আপনারা যার যার নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন এবং উপকূলে যত জলযান আছে, বিভিন্ন জেলে আছে, ট্রলার আছে এবং সামরিক বেসামরিক স্থাপনায় যে সমস্ত আমাদের যান আছে সবাইকে বলবো আপনারা নিরাপদ আশ্রয় যেভাবে আছেন সেভাবে থাকার জন্য। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মধ্যরাত থেকে বরগুনায় মুষলধারে বৃষ্টিসহ দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে প্রশাসন। 673টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা সহ সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ধ রয়েছে সকল ধরনের নৌ চলাচল। বরগুনা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন বরগুনা প্রতিনিধি অনুপ শরীফ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত মধ্যরাত থেকেই বরগুনায় থেমে থেমে বৃষ্টি এবং দমকা হাওয়া বইছে এবং সময় যতই সামনে গড়িয়েছে এই দমকা হাওয়ার পরিমাণটা কিন্তু ততই বেড়েছে। আমরা জানি যে আজ দুপুর নাগাদ ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করার কথা রয়েছে এবং সেই সময়টি যতই ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের প্রকট ততই বেশি হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার বিষখালী নদীর তীরে। এই নদীর পানি কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু
একটু বেশি রয়েছে। যদিও নদী অনেকটাই শান্ত, তবে এই নদীতে কিন্তু নৌ চলাচল আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটি একটি ফেরি, এই ফেরিটি কিন্তু আজকে ছেড়ে যায়নি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। এদিকে জেলা প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ ও সতর্ক অবস্থা নেওয়া হয়েছে। তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেমন ইতিমধ্যে প্রায় 673টি আশ্রয়ণ কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং সেগুলো জনসাধারণের জন্য প্রস্তুত করা হয়েছে এবং সেখানে গবাদি পশুও যেন মানুষ রাখতে পারে এই দুর্যোগকালীন সময়টিতে, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এছাড়া 42টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং 9,615 জন স্বেচ্ছাসেবী তারা কিন্তু সক্রিয় রয়েছেন। এবং যেহেতু আমরা একটু আগে জানতে পেরেছি যে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 10 নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যারা এখনও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন, বিশেষত বিভিন্ন চর এলাকা এবং বেড়িবাঁধের বাইরে, জেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য। বরগুনা থেকে এই ছিল সর্বশেষ। বরগুনা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত রয়েছে উপকূলীয় এলাকার সকল জেলা প্রশাসন। ভোলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা সহ গ্রহণ করা হয়েছে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা। ভোলা থেকে সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান। ভোলায় এই মুহূর্তে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। এছাড়া ঘূর্ণিঝড় রেমেল মোকাবিলায় গতকালকে জেলা প্রশাসনের হলরুমে একটি দুর্যোগ ব্যবস্থা কমিটির জরুরি সভা আয়োজন করা হয়েছে। উক্ত সভায় জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন, জেলায় 98টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, 8টি কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। এছাড়া জেলায় 14,000 সিবিপি স্বেচ্ছাসেবক কর্মী এবং রেড ক্রিসেন্টের কর্মী প্রস্তুত রাখা হয়েছে। জেলায় 870টি সাইক্লোন শেল্টার রেডি করা হয়েছে। এছাড়া 14টি মুজিব কেল্লায় প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রায় 4,500 পশু আশ্রয় দিতে পারবে। এ ছিল জেলার রিমেল যে প্রস্তুতি তা নিয়ে সর্বশেষ সংবাদ। বাংলাদেশ টেলিভিশন। ভোলা থেকে সেখানকার ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান। উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজার থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী জাহিদ সরওয়ার সোহেল। সাগরে পানির উচ্চতা বেড়েছে, আর সেই সাথে এখন মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে কক্সবাজারে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারের যে উপকূলীয় এলাকায় যে সমুদ্র রয়েছে, সমুদ্রের যে জোয়ারের এখন চলছে, সেই জোয়ারের পানিতে সমুদ্র তীরবর্তী এলাকা অর্থাৎ সয়লাভ হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা যেটা জানি যে সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রে না নামতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। 638টি আশ্রয় কেন্দ্র রয়েছে কক্সবাজারে, সেগুলো সবগুলোই খোলা হয়েছে এবং সেখানে মানুষ আশ্রয় নিতে শুরু করেছে। অন্যদিকে আমরা যেটা জানি যে উপকূলীয় এলাকায় যে সিপিপির 8,600 স্বেচ্ছাসেবক এবং রেড ক্রিসেন্টের 2,200, সব মিলে 10,800 স্বেচ্ছাসেবক কাজ করছে। তো সমুদ্র সৈকতের পরিস্থিতিটা আমরা আবার একটু দেখাতে চাই যে এখন জোয়ারের সময়, সে কারণে যে পানির যে উচ্চতা বেড়েছে, বাতাসের বেগ বেড়েছে এবং এটি যদি বলা হয়ে থাকে যে জোয়ার যখন কমে যাবে সাথে সাথে জোয়ারের পানিও কমতে শুরু করবে। তবে ইতিমধ্যে আমরা যেটা খবর পেয়েছি, বেড়িবাঁধ দিয়ে মাতার বাড়িতে এবং কুতুবদিয়ার কিছু এলাকায় পানি ঢুকেছে। তো কক্সবাজারের এই ছিল সার্বিক পরিস্থিতি। কক্সবাজার থেকে আমাদেরকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের জেলা প্রতিনিধি। উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থা নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন।
উপকূলীয় জেলাগুলিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হালকা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। বরগুনায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৬৭৩টি আশ্রয়কেন্দ্র ও ৩টি মুজিব কেল্লা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সার্বিক সহযোগিতার জন্য ৯,৬১৫ জন স্বেচ্ছাসেবী সক্রিয় রয়েছে। জরুরি প্রয়োজনে ১,৮৪,০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় প্রায় ৫,৫০০ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। পিরোজপুরে ২৯৬টি সাইক্লোন শেল্টার সেন্টার ও ২৬৭টি মাল্টিপারপাস কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নগদ ৬ লক্ষ টাকা, প্রায় ৬০০ মেট্রিক টন জিআর চাল, ১,৫০০ শুকনো খাবার প্যাকেট মজুদ রাখা হয়েছে। এছাড়া ৫৪৩টি ইউনিয়নে ৬৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। লক্ষ্মীপুর জেলার ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ১৮৯টি সাইক্লোন শেল্টার সেন্টার, ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। তার সাথে প্রায় ২০ লক্ষ টাকা নগদ অর্থ, ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে। এদিকে রেমাল মোকাবেলার প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রেমাল মোকাবেলায় ২৯০টি মেডিকেল টিম, কোস্টগার্ড, জেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ অন্যান্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ প্রস্তুত রাখা হয়েছে। ঝালকাঠিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে রেমাল মোকাবেলায় ৮৮৫টি আশ্রয়কেন্দ্র, ৬২টি সাইক্লোন শেল্টার সেন্টার ও ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল, প্রায় ১৪ লক্ষ নগদ অর্থ, ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে। ৬টি কন্ট্রোল রুম, ৪২৪ জন স্বেচ্ছাসেবী, শুকনো খাবার ও পানি বরাদ্দ রাখা হয়েছে। বরিশালে রেমালের সম্ভাব্য প্রভাব মোকাবেলায় ৫ লাখ টাকা নগদ অর্থ, ৫৪১টি আশ্রয়কেন্দ্র, ৯৮টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য বাঁধের ক্ষতিরোধে ২৪,০০০ জিও ব্যাগ, সেই সাথে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। পটুয়াখালীতে রেমালের প্রভাব মোকাবেলায় সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাগেরহাটে রেমাল মোকাবেলায় উপকূলীয় ৩টি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। এদিকে শুকনো খাবার ও পানির জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সাতক্ষীরা জেলার উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১৬৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৬,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজারে সম্ভাব্য রেমালের প্রভাব মোকাবেলায় ৬৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৮,৬০০ স্বেচ্ছাসেবক, ২২০০ সিপিপি সদস্য সহ রেড ক্রিসেন্টের ১৮০ জন ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন ৪৮৬ মেট্রিক টন চাল, ২,৭৫,০০০ নগদ টাকা, ২৩ বান্ডিল ঢেউটিন এবং প্রায় ৭০,০০০ গৃহ নির্মাণ মঞ্জুরি অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ইমরানুজ্জামান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।